let's start. The cat and the poet is Andrew Burton Patterson. ওনার বিখ্যাত দুটো লেখা হচ্ছে ওয়াল্চিং মটিলডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। ফার্স্টে যে টেক্সটের ব্যাপারে যেটা দেওয়া আছে সেটা একটু পড়ছি। দ্য টেক্সট ডেসক্রাইবস ইন মাইনিউট ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস। দ্য টেক্সট বলতে টেক্সটের কথা বলছে, ডেসক্রাইব বর্ণনা করছে। মিনিট এবং মাইনিউট দুটোর বানান একই, কিন্তু যখন আমরা সময়ের ক্ষেত্রে বলবো তখন সেখানে বলবো মিনিট, কিন্তু যখন সূক্ষ্ম বর্ণনার ক্ষেত্রে বলবো, এখানে যেহেতু সূক্ষ্ম বর্ণনা মানেটা, তাই এখানে হয়ে যাবে মাইনিউট উচ্চারণটা। মাইনিউট মানে সূক্ষ্ম, ডিটেল মানে বর্ণনা করছে দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাট। একটা বিড়ালের প্রত্যেক দিনের দৈনন্দিন যে কার্যকলাপ সেটা খুব সূক্ষ্মভাবে এই টেক্সটটাতে অর্থাৎ এই গল্পটাতে বর্ণনা করা হয়েছে। দ্য হিউমারাস ন্যারেটিভ টেক্স আস ইন্টু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস অ্যান্ড ইন্ডিকেটস টু আস দ্যাট they may not be the gentle and timid creatures that we take them for. এই যে হাস্যরসাত্মক গল্পটা রয়েছে সেটা আমাদেরকে বিড়ালের একটা পৃথিবীতে নিয়ে যাচ্ছে এবং এটা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে আমরা ভাবি যে একটা বিড়াল মানে সেটা খুব শান্ত হবে, সেটা খুব ভীতু একটা জীব হবে। এটা কিন্তু নয়। আসলে আমরা বিড়ালকে যেটা ভাবি, কবি বলছে আসলে বিড়াল কিন্তু সেটা নয়। বিড়ালের আরও কিছু ব্যক্তিত্ব রয়েছে, সেটা নিয়ে তিনি এখানে লিখেছেন। তাহলে কি লিখেছেন পড়ি। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, অর্থাৎ বেশিরভাগ লোক এটা বিশ্বাস করে যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল। বিড়াল কি না, তো বিড়াল হচ্ছে একটা বুদ্ধিহীন প্রাণী, তার নাকি খুব একটা বুদ্ধি নেই। ফন্ড অফ ইজ, ফন্ড মানে সে ভালোবাসে, ইজ মানে আরাম, সে আরাম খুব ভালোবাসে। অ্যান্ড কেয়ারিং, এবং সে চায় তার কেউ যত্ন করুক। ওই জন্য দেখবে যখন আমরা বিড়ালের গায়ে একটু হাত বুলিয়ে দিই ওদেরকে খুব ভালো লাগে সেটা। লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, খুব একটা বেশি কিছু জিনিস সে চায় না, তবে ইঁদুর আর দুধ এটা কিন্তু তার খুব প্রিয়। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, কিন্তু একটা বিড়ালের ব্যক্তিত্ব একটা মানুষের ব্যক্তিত্বের থেকেও বেশি। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং সে জীবন থেকে মানুষের থেকে বেশি তৃপ্তিবোধটা করে থাকে, অর্থাৎ পরিতৃপ্তি তার বেশি হয়। হি অর সি, বিড়ালটা ছেলে হতে পারে ওই জন্য হি দিয়েছেন, অথবা মেয়ে হতে পারে ওই কারণে সেটা তিনি সি দিয়েছেন। হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, সে হচ্ছে একটা ক্রীড়াবিদ, অর্থাৎ খুব ভালো একটা খেলাড়ু, খুব ভালো খেলতে পারে। অ্যান অ্যাক্রোব্যাট, এবং সে খুব ভালো ব্যায়াম করতে পারে। অ্যান্ড আ গ্রিম ফাইটার, গ্রিম মানে দুর্দান্ত লেখা আছে এখানে, এবং ফাইটার মানে যোদ্ধা, এবং সে খুব একটা দুর্দান্ত যোদ্ধা। ওয়াল ডে লং, সারাদিন কি করে। দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, লোভ মানে ঘোরাঘুরি করা, বাড়ির এদিক ওদিকে একটা বিড়াল কিন্তু ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি, প্রত্যেকটা জিনিসকে খুব সহজভাবেই নেয়। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, এবং লোকেরা অর্থাৎ যে বাড়িতে থাকে সেই বাড়ির লোকেদের মনোযোগ দ্বারা সে কিন্তু খুব একটা বিরক্ত বোধ করে না, ভালো লাগে তাকে। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, এবার সবসময় তো বাড়ির মধ্যে ঘোরাফেরা করলে হবে না, তাকে টাইম পাস করতে হবে, তাই টাইমটাকে পার করার জন্য হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু, সে 1 ঘন্টা বা 2 ঘন্টা একটা ইঁদুরের গর্ত খুঁজতে লাগে। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, বোরডম মানে হচ্ছে একঘেয়েমি, যাতে করে তার একঘেয়েমি থেকে সে নিজেকে একটুখানি মুক্তি দিতে পারে। তাই সে কি করে না, তো সে 1 ঘন্টা বা 2 ঘন্টা সে একটা ইঁদুরের গর্ত খুঁজতে শুরু করে, সবসময় বাড়ির মধ্যে ঘোরাফেরা করে না। পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর আ ক্যাট। কবি বলছেন যে লোকেরা ভাবে যে একটা বিড়ালের জীবনে হয়তো এই সমস্ত জিনিসগুলো ঘটে থাকে, কি না, তো একটা বিড়াল এদিক ওদিক ঘোরাফেরা করে, সে তার একঘেয়েমিটাকে কাটানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজতে লাগে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, এটাই একটা বিড়ালের জীবন। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু কবি বলছে যখন সন্ধ্যা নামবে তখন তোমরা তাকে দেখো। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, একটা বিড়াল প্রকৃতপক্ষে কেমন
সেটা তোমরা কখন দেখতে পাবে না, তো সেটা সন্ধ্যা নামলে দেখতে পাবে। দ্যাটস অল টুডে।